সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুলি হাট থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি পর্ব। এ পর্বে আপনাদের দেখাবো হাড্ডিসার গরুর কীরকম দরদাম চলছে এই মুহূর্তে, সেই হাড্ডিসার গরুর দরদাম জানাবো। তার আগে জানে রাখি হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার এবং হাটের অবস্থান হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলায়। সামনে দেখি কিছু গরু আছে, পাশাপাশি এখানে বাইরটা কি মাংসের গরু রেডি হয়েছে? মাংসের জন্য রেডি আপনারটা? আচ্ছা আচ্ছা, বাইরটা মাংসের গরু। তো আমরা এখন একটু হাড্ডিসার গরু নিয়ে কথা বলবো আপনাদের সামনে। একটু সামনের দিকে এগোবো, দেখি কেমন কালেকশন আছে আজকে, সেই নিয়ে একটু যদি কথা বলার চেষ্টা করি। প্রচুর গরুর আমদানি কিন্তু এই মুহূর্তে হাটে। আচ্ছা, হাটে দেখছি এখানে রাকিব ভাই, ওনার সাথে একটু কথা বলবো এই মুহূর্তে। রাকিব ভাই কেমন আছেন ভাই? জি ভাই, ভালো আছি। আচ্ছা, হাটের কি অবস্থা ভাই আজকে? গরুর দাম ভালোই মনে হচ্ছে। তার মানে কি কেনার মতো না আসলে বিক্রি করার ভালো, কোনটা? ঈদের পরে কিন্তু হাড্ডিসার গরুর দাম একটু বেশি হয়। আচ্ছা, বিশেষ করে হাড্ডিসারের একটা চাহিদা থাকে তো। আচ্ছা আচ্ছা, যার কারণে একটু দামটা বেশি হয় আর কি। আচ্ছা, তো সব মিলে ভালোই আমদানি হয়েছে। আমিও গরু কিনতে আসছি, দেখা যাক এখনো গরু কেনা শুরু করিনি। আচ্ছা, একটা কিনবো আর কি। আচ্ছা, একটা কিনবেন। আচ্ছা, আপনি কি এ যাবে তো দরদাম দিয়েছেন আজকে হাটে? জি, দরদাম দিয়েছেন হাটে আজকে? এই তো ঢুকলাম মাত্র, এখনো দেখতেছি। আচ্ছা, আমি অনেকটা খুঁজে দেখে গরু কিনি তো। আচ্ছা, সহজে আসছে গরুর দাম দেয় না। কোন ধরনের গরু কিনবেন ভাই আপনি? আমি তো হাড্ডিসার কিনি। হাড্ডিসার মধ্যে কি ক্রসটাই? ক্রসটা বেশি কিনি। ক্রসটাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, মূলত আমার সবসময় যে চাহিদা থাকে এই গরুগুলো। আচ্ছা আচ্ছা, তো আপনি তো একজন সফল খামারি বা যেহেতু ফার্ম টিপস নিয়ে কাজ করেন, তো এই সুবাদে আপনার কাছে বা আমাদের দর্শকরা জানবে আপনার কাছ থেকে আর কি। তো আপনি যে ডাবল বডির গরু লালন পালন করেন, তো ডাবল বডির গরু এটা আপনি 3 মাসের একটা প্রজেক্ট নাকি? তো 3 মাসের প্রজেক্টে এই গরুটা যদি ধরেন আমি পালন করলাম, তো এটাতে শুরুর দিক থেকে কীরকম 3 মাসের মধ্যে একটা খরচ আসে আর কি, একটু যদি বলেন। হ্যাঁ, কিন্তু ডাবল বডি ওয়েট আমি বলি। আচ্ছা, এখানে হয়তো আমার অনেক দর্শক আছে, আমার দর্শক আপনার এখানে আছে। আচ্ছা, এই ধরনের গরুগুলোতে আপনার খরচ হবে প্রায় 16 থেকে 18,000। 16 থেকে 18,000। আবার কোনো গরু 20,000 টাকাও হতে পারে। আচ্ছা আচ্ছা, আবার সবকিছু খরচ বাদ দিয়ে আচ্ছা 3 মাসে আবার এই গরুগুলো থেকে আমি লাভ করতে পারবো আবার 15 থেকে 25,000 পর্যন্ত। 15 থেকে 25,000 একটা গরু থেকে লাভ করা সম্ভব। আচ্ছা আচ্ছা, তো অনেকেই কিন্তু আজকাল বলতেছে যে ভাই আর কিন্তু প্রজেক্ট করে লাভ হচ্ছে না, আমরা লজের সম্মুখীন হচ্ছি। তো কথাটা কতটুকু সত্য আর কি? যেটা কথাটা আসলে অনেকাংশ অনেকটাই বলতে গেলে যে ভুলও আছে। আচ্ছা, যদি আপনি গরু কিনতে পারেন, জি 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 জি, ধরুন এই গরুটা 65,000, হ্যাঁ, এখন আপনি যদি এটা 75,000 টাকা দিয়ে কিনে ফেলেন তাহলে তো আপনার লাভ হবে না। অবশ্যই, মানে কিনতেই জিততে হবে, কিনে আপনাকে জিততে হবে, তাহলে আপনি খামার করে লাভ করতে পারবেন। ও আচ্ছা, বড় কথা আর কি। আচ্ছা, তো এখন তো বাজারে মূলত সব খাদ্য কিনতে পাওয়া যাচ্ছে। খামারি, ছোট যারা খামারি এরা তো বাজার থেকে কিনেই মূলত গরুকে খাওয়ায়। তো এই দিক থেকে যে বাজারে দ্রব্য মূল্যের দাম, সেখান থেকে আপনি কি বলবেন? আসলে এখান থেকে সবচেয়ে বারবার আমি যেটা ফোকাস দিই, খামার করতে গেলে 2টা জিনিসের উপর গুরুত্ব দিতে হবে। আচ্ছা, একটা হচ্ছে গরু কেনার বিষয়টা আপনাকে বললাম। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে খাবার ব্যবস্থাপনা। আচ্ছা আচ্ছা, এটা আপনি যত কম দামে একটা ভালো প্রোটিনযুক্ত খাবার নিজে তৈরি করতে পারবেন। হাট থেকে বা গরুর খাবার আপনি যদি রেডিমেড কিনতে যান তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, খাবারটা আপনাকে নিজে তৈরি করতে হবে এবং একটা ভালো রেশনে তৈরি করতে হবে, তাহলে আপনি লাভ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটাই মূল মন্ত্র। এটা হচ্ছে মূল মন্ত্র। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা শুনছিলাম আমাদের মূলত এই এলাকার এই কন্টেন্ট ক্রিয়েটর ভাই, উনি কিন্তু বেশ কিছুদিন ধরেই এই জায়গায় মূলত দর্শক বা খামারি যাই বলি, নতুন উদ্যোক্তা সকলকেই কিন্তু উনি স্বপ্ন দেখে যাচ্ছেন এবং বাস্তবায়নের অনেকটা কাজ করে যাচ্ছেন। সেই রাকিব ভাই, ওনার কাছ থেকে আমরা শুনছিলাম আজকের এই হাড্ডিসার গরুর মূলত মোটা তাজাকরণের টিপস নিয়ে। তো ঠিক আছে ভাই,
ধন্যবাদ, আপনি গরু ক্রয় করেন, দেখা হবে আবারও। আচ্ছা দর্শক, আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাব, দেখব আজকে কীরকম চলছে। কেমন আছেন ভাইয়া? ভালো আছেন। কেমন বেচা কিনা আজকে? বেচা কিনা বাজার খারাপ। ঈদের পর তো অনেকটাই চাহিদা বাড়ার কথা। চাহিদা বাড়ার কথা মনে করেন যে বর্তমান বেচা কিনা কম। বর্তমান বেচা কিনা কম, পার্টি আসেনি। আচ্ছা দর্শক, আমরা দেখছিলাম ভাইয়ের একটি ডাবল বডির ক্রস ষাঁড় গরু। তো একটু যদি ভাইকে বলি, আসলে এটার বয়স কত, ওজন কি ভাইয়া? 6 দাঁত। এখন কতটুকু আছে এটা এভারেজ? 4.5 মণ। কি দাম চাইছেন আপনি? দাম চাইছি 1,15,000। 1,15,000। কত দিচ্ছে? 5। 1,15,000 এবং 1,05,000। খুব বেশি দূরে নাই ভাই। আর মনে হয় একটু ঝাঁকা নাকা করলে হয়ে যায়। কত টার্গেট কি? টার্গেট কি? 10 পর্যন্ত। আচ্ছা, ভাইয়ের টার্গেট হচ্ছে 10 পর্যন্ত। আজকের হাটে কয়টা আপনার? 4টা। বাকিগুলো গেছে না? আছে? 2টা গেছে, একটা 2টা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নাম ভাইয়ের? আরিফ ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম হাড্ডি ষাঁড় গরু নিয়ে মূলত কীরকম দরদাম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি। দেখি এখানে হাসিম ভাই, অনেকদিন পর সাক্ষাৎ আপনার সাথে। কেমন আছেন আপনি? জি ভালো আছি। ঈদ কেমন হলো ভাইয়া? মোটামুটি। আচ্ছা, হাসিম ভাই আপনারা চেনেন, উনি কিন্তু হাটের মধ্যে শ্রেষ্ঠ একজন হাড্ডি ষাঁড় গরুর ব্যাপারী। তো আমরা আজকে শুনবো ভাইয়ের আজকে কালেকশন কয়টা ভাইয়া? 18টা। আচ্ছা, ভাইয়ের 18টা কালেকশন, সব ডাবল বডির গরু। এইদিকে গরুর দেখাশোনা চলছে, আমরা একটু শুনবো। তো মূলত আজকের গরুগুলো কিরকম দরে রেখেছেন ভাই? কতর মধ্যে? চা দাম 85। কত থেকে কতর মধ্যে বিক্রি করছেন আজকে? 70-75 বলছে। 80 কেটে দিয়েছেন। আপনার আজকে যে গরুগুলো আছে সর্বনিম্ন কত এবং উপরে কত? 80 ঊর্ধ্ব আছে। আচ্ছা, 50 ঊর্ধ্ব আছে। 85 ঊর্ধ্ব আছে। তো গরু কি আপনার 17 নিচে পাওয়া যায় আপনার কাছে? 70 গরু আছে, নিচে নাই। কেমন বেচাকেনি হলো? কেবল 2টা দিলেন। যাক দর্শক, আমরা শুনছিলাম হাসিম ভাই পরিচিত মানুষ, তো ওনার কাছে আজকে একটু আপনার তার নাম্বারটা একটু আবারও জানিয়ে দেবো আপনাদের। একটু নাম্বারটা বলেন তো। কেন কেন গরু কেনা বেচা করবেন না? পেশার হয় না? কি বিরক্ত করে খুব? কিনতে আসে না? কিনতে আসে না, এটা সিগার গ্রুপ আছে। আচ্ছা, এজন্য নাম্বার দেওয়া যায় না। খালি মোবাইল করে আসে না? সিগার গ্রুপ আছে মানে আমি আমার খাতে ফালাইছিল। টাকা আমার হলো জানা আছে। টাকা পয়সা চাই? হ্যাঁ, এগুলো তো যাবেনই না। হ্যাঁ, নাম্বার দেওয়া যাবে। টাকা পয়সাতে কখনোই যাবেন না। হাটে আসুন, মাল দেওয়া যাবে, সমস্যা। আচ্ছা আচ্ছা নাম্বার দেওয়া। আচ্ছা দর্শক, হাসিম ভাই যেটা ওনার অভিজ্ঞতায় বলছে যে অনেকেই প্রতারণার শিকার মূলত ওনাকে করতে চায়, সেই জায়গা থেকে উনি এখন সচেতন, উনি আর নাম্বার দিতে চান না, অনেকে বিরক্ত করেন। যাক, আমরা তারপরে ওনার গরুগুলো নিয়ে একটু কথা বলছিলাম এতক্ষণ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, এবং যারা সরাসরি এই হাটে আসতে চান অবশ্যই এসে হাসিম ভাইয়ের সাথে যোগাযোগ করে গরু কিনতে পারবেন। যাক, আমরা এইদিকে আর কিছু গরু একটু দেখব। এগুলো সব কিন্তু ডাবল বডির গরু। বলবে কাছে যাব না, ভাইয়ের কাছে যাব না, আগে তো গরুগুলো দেখাবো। এখানে কয়টা? 3টা তোমার ভাইয়া? 3টা না? আচ্ছা, এগুলো তো সব ডাবল বডি গরু। আচ্ছা, এই সামনে যেটা লালটা দেখছি, এটার কেমন চাওয়া পাওয়া? দাম চাইতেছি 105। 105। আচ্ছা, 95 হলে বিক্রি হবে। আচ্ছা দর্শক, 105 চাওয়া, 95 হলে বিক্রি হবে। এইরকম দরদাম শুনছেন বড় সড়ো আকারের গরু। এই কালোটা কেমন ভাইয়া? একই দাম। একই দাম। আচ্ছা, এগুলো একই দাম, একই কন্ডিশনের গরু। তারপরেও একটু শুনছি আজকে বেচে কিনা কেমন? বেচা কিনা শুরু হইতেছে, নামাজের পরে কেবল শুরু হচ্ছে। আচ্ছা, কেবল শুরু হচ্ছে। ঈদের পর তো একটু চাহিদা বাড়ছে নাকি? একটু বাড়ছে। আচ্ছা, যাক, আমরা শুনছি দর্শক, মূলত কোরবানি ঈদের পর হাড্ডি ষাঁড় গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। আচ্ছা ঘটনা এটাই, হ্যাঁ এটা তো বলবেই, কাস্টমার বলবেই, এরকমটাই চলছে বর্তমান বাজারে।
যাই হোক, আমরা এখানে ছোট ভাইরা আছে, গরু নেওয়ার লোক নাই। আচ্ছা আচ্ছা, তো তোমার কয়টা? 3টা। এখনো কি বেচা কিনে পড়বে মনে হচ্ছে না? হ্যাঁ, বেচা কেনা দেখতেছে, বেচা কেনা হবে। হবেই। আচ্ছা, তোমার কয়টা ভাইয়া? 8টা। এখনো একটাও যায়নি। আচ্ছা, এখনো একটা যায়নি, 8টা। ব্যবসা কি সারা বছর এই ব্যবসায় করা হয়? আচ্ছা, দুইজনকার একজন একটা নাম্বারটা দাও তো যোগাযোগ করার জন্য। 017 988 93 417। 9 কি 3 না 6? 93। আচ্ছা আচ্ছা, আরেকবার বলো তো ভাইয়া। 017 988 93 417। নামটা বলে দাও। আচ্ছা, তোমার এখানেই বাসা? আচ্ছা, যদি আমাদের কোনো ক্রেতা তোমার সাথে যোগাযোগ করে হাড্ডিসার গরু কিনতে চায়, সেই দিক থেকে সহযোগিতা করা যাবে তো? আচ্ছা, তবে একটা কথা বলে রাখি, যদি কেউ টাকা পয়সা চেয়ে আবদার করে, বিপদে পড়ছি, কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা দর্শক, আমরা এই দিক থেকে একটু দেখানোর চেষ্টা করছিলাম হাড্ডিসার গরু কীরকম দর বিক্রি হচ্ছে সেই তথ্য দিচ্ছে। এখানে কিন্তু ব্যাপক আজকে ক্রস জাতীয় হাড্ডিসার গরু উঠেছে কোরবানি ঈদের পরে। তো এই দেখছিলাম এখানে বেশ বেচা কেনার দরদামও চলছে। বড় ভাই, এটা কত চাচ্ছেন বড় ভাই? 75 দাম চাই। 75 না? এটা তো একটু লোড দেখতেছি, কেন জানি লোড হয়ে গেছে ইতিমধ্যে কিছুটা। আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম দিচ্ছে? দাম বলতে 65। 65। 75 এবং 65 মাঝখানে 10,000-এর তফাৎ দেখছি। তো এর মধ্যে আর কীরকম হলে ছাড়া যাবে? 2-3। আচ্ছা, 2-3 হলে ছাড়ে দেবেন। ব্যবসা কেমন আজকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এই দিকেও কিছু ক্রস গরু দেখছি, বেশ কিছু কাস্টমারও দেখছি আজকে কিন্তু এই হাটে। আচ্ছা, এখানে দেখছেন আপনারা সবই কিন্তু ডাবল বডির গরু, সব ক্রসের মধ্যে। একটু বয়স তো আমরা যেটা জানি আর কি, সব জুয়ান নাকি ভাই? সব জুয়ান বয়স? ও, 4 দাঁত 6 দাঁত। আচ্ছা, এই সাদাটা কেমন চাওয়া? 95। আচ্ছা, সাদাটা 95 চাচ্ছে। এটা কত দাম দিচ্ছে? 105। আচ্ছা, কীরকম টার্গেট আছে এটা বেশি কিনা? ও আচ্ছা, 95 পর্যন্ত বেচা কিনা টার্গেট। আর পাশাপাশি আরেকটা গরু আছে আমরা দেখছি, এটাও প্রায় একই লেভেলের গরু যদিও। তো এটা কীরকম হলে ছাড়া যাবে? এটা 95। আচ্ছা ঠিক আছে দর্শক, ডাবল বডির গরু আপনারা শুনছেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যাক, আমার কোনো দর্শক বলেছিলেন যে হাড্ডিসার গরু ভিডিও চাই, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি করা। ধন্যবাদ দর্শক।